ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। এই পংক্তিমালায় কবি রফিক আজাদ এঁকেছিলেন ৭৪-এর দুর্ভিক্ষের মর্মস্পর্শী চিত্র। ক্রোধান্বিত শাসক গোষ্ঠীর রক্তচক্ষু তাকে তাড়া করে ফিরেছে। কবির যাপিত জীবনকে করেছিল ঝড়ের তোরে উড়ে যাওয়া কুটিরের মতো। এই তো সেদিন, মাত্র ৩ বছর আগের স্বাধীনতা দিবসে দিনমজুর জাকির হোসেন যাপিত জীবনের কষাঘাত সইতে না পেরে উচ্চারণ করেছিলেন, আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগবে। দিনমজুরের এই সাহসী উচ্চারণ প্রকাশের অপরাধে সাংবাদিককে নিক্ষেপ করা হয়েছিল কারা অন্তরালে। মানবাধিকার রক্ষায় পুরস্কারপ্রাপ্ত মহামান্যদের নিয়ে গঠিত সাবেক অন্তর্বর্তী সরকার গত ১৮ মাসে প্রায় ১.৫ লাখ শ্রমিকের কর্মের স্বাধীনতা রক্ষা করতে পারে। বন্ধ হয়ে গেছে একের পর এক কারখানা। চিনিকল শ্রমিকদের ঐক্যবদ্ধ আহ্বানও মহামান্যদের মৌন জয় করে কারখানা চালু করতে পারেনি। এদেশের শ্রমিক কৃষক ১৯৭৪-এর দুর্ভিক্ষে মৃত কঙ্কালসার হয়ে তথ্য উপাত্ত জুগিয়েছেন অমর্ত্য সেনকে, যা তাকে নোবেল বিজয়ী করেছে। বাবুমশাই অর্থনীতিবিদরা বলেছেন, দুর্ভিক্ষ কেবল খাদ্যাভাবে নয়, বরং খাদ্য বন্টনের ব্যর্থতা ও মানুষের খাদ্য কেনার সক্ষমতা কমে যাওয়ার কারণে হয়। খাদ্য কেনার সক্ষমতা যে শাসক গোষ্ঠী কেড়ে নিয়েছে অথবা তৈরিই করেনি, তা বাবুমশাইদের কলমে উঠে আসে না। ১৯৬০-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে রচিত হয়েছিল শোষণের বিরুদ্ধে নতুন শপথ। বুকের তাজা রক্ত দিয়ে নির্মিত হয়েছিল স্বাধীনতার নতুন স্বপ্ন। শ্রমিক কৃষক আন্দোলন সমস্ত ধরনের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা মারিয়ে ঘোষণা করল জনযুদ্ধের নতুন বার্তা। বৈশাখী ঝড়ের বেগে এই বার্তা ছড়িয়ে পড়ল সমগ্র পূর্ববঙ্গে। লাল মাওলানা এবং কমিউনিস্টরা মিলে গ্রামীণ বাজার, তহসিল অফিস, থানা, সরকারি অফিস থেকে শুরু করে শিল্প এলাকায় গড়ে তুলেছিলেন লাল ব্যারিকেড। অগণিত মুষ্টিবদ্ধ হাত ও শহীদের রক্তাক্ত জামা চিৎকার করে জনপদ কাঁপিয়ে বলেছিল, মানুষ তোমরা, শির উঁচু করো, সম্মুখে দেখো চাহি, দুয়ারে তোমার পয়গাম আসে, সাম্যের গান গাহি। সঙ্গবদ্ধ হও সবে আজ, বুকে আনো হিম্মত, বিজয় ধ্বনিতে ধসিয়া পড়ুক জালিমের ইমারত। মুষ্টিবদ্ধ হাত ও শহীদের রক্তাক্ত জামা আজও আছে শ্রমিকের চেতনায়, স্লোগানে, মিছিলে। স্বাধীনতার জনযুদ্ধে শ্রমজীবীর অবদান লুণ্ঠিত হয়ে গেছে শাসক শ্রেণীর স্বরচিত বয়ানে। ওদের বয়ান দেখে ও শুনে মনে হয়, অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। ৭১-এর জনযুদ্ধের শহীদেরা আজও স্লোগান দিচ্ছেন, কৃষকের হাতে জমি ও কাজ আনো, শ্রমিক কৃষকের শাসন প্রতিষ্ঠা করো। কিন্তু অর্জিত হয় নাই জমিতে কৃষকের অধিকার। শ্রমিকের শ্রমের বিনিময়ে সম্মানজনক জীবিকার অধিকার আটকে যায় স্বাধীন রাষ্ট্রের ব্যারিকেডে। বকেয়া পাওনা মজুরি, বোনাস, ওভারটাইমের টাকা, দুর্ঘটনায় প্রাণ বা অঙ্গ হারালে ক্ষতিপূরণের দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকা যেন শ্রমিকের শ্রম বিক্রির চুক্তি বা চাকরির অ্যাপয়েন্টমেন্টের অবৈতনিক কাজেরই অংশ। এসব দেখে ১৫০ বছর আগে, তাই কার্ল মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলস ১৮৬৮-তে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং ম্যানস অ্যাসোসিয়েশন, যেটা ফার্স্ট ইন্টারন্যাশনাল নামে পরিচিত, তার জেনারেল রুলস, তার যে খসড়া তারা তৈরি করেছিলেন, সেখানে তারা লিখেছিলেন, দ্য এমানসিপেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাসেস মাস্ট বি কনকোয়ার্ড বাই দ্য ওয়ার্কিং ক্লাসেস দেমসেলভস। অর্থাৎ শ্রমিক শ্রেণীর মুক্তি শ্রমিক শ্রেণীকেই নিজেদের সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হবে।